গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর উইকেন্ড অন হুইলসের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা দেখতেই পেয়েছিলে যে আগের দিনের ভিডিওতে আমরা কার্শিয়াং এসে পৌঁছেছিলাম, আর আমরা কার্শিয়াংয়ে হোমস্টে নিয়েছিলাম হচ্ছে ডাউহিল রোডে। আর এখানে হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল 66। সত্যি কথা বলতে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এখানকার যে কার্শিয়াং শহরটার যে দৃশ্যটা সেটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। দেখো কার্শিয়াং শহরটি ওখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের টাওয়ার, আর টাওয়ারের জাস্ট পাশে যদি ছোট্ট করে দেখা যায় তাহলে ওই যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো ইগলস ক্র্যাক ভিউ পয়েন্ট। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এখানকার এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কার্শিয়াংটা বেসিক্যালি সাইট সিন করা। তো আমাদের আরেকজন বন্ধু আজকে আমাদেরকে জয়েন করবে আলিপুরদুয়ার থেকে। তো সে আসার পরে আমরা সবাই মিলে একসাথে 7 জন মিলে কার্শিয়াং সাইট সিন করতে বেরোবো। তো চলো আমরা ধীরে ধীরে রেডি হব, আর যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণ দেখে নাও এখানকার ছোট্ট টাইম ল্যাপস। তো সকাল সকাল জাস্ট এখানকার ওয়েদারটা একটু এনজয় করার জন্যে আমি আর সৌভিক বেরিয়ে গেছিলাম। তো এখানে আমরা যে হোটেলটা এসেছিলাম সেই হোটেলটা তোমাদেরকে দেখাই। তো এটা হলো হিল 66। প্রপার্টিটা সত্যি কথা বলতে ভালো, এবং এখান থেকে কার্শিয়াং শহরের ভিউটাও খুব ভালো আসে। খাবার দাবার ভালো, ইভেন এখানকার যে স্টাফদের হসপিটালিটি ব্যবহার সবই খুব ভালো। তো আমি কমেন্ট বক্সে এনাদের নাম, ডেসক্রিপশন, ফোন নাম্বার সব দিয়ে দেবো। যদি তোমরা কখনো কার্শিয়াং আসো আর প্ল্যান করো যে ডাউহিল রোডে থাকবে, তাহলে ইউ ক্যান শিওরলি চেক দিস আউট। তো চলো আমরা আপাতত এখানকার একটু ওয়েদারটা এনজয় করি, আর তোমরা এখানকার দেখে নাও কিছু ছোট্ট সিনেম্যাটিক শটস। তো সকালে যখন হোমস্টের কাছে ছিলাম, তো হোমস্টে যিনি ওনার ছিলেন উনি বললেন যে ডাউহিল যে চার্চটা আছে সেটা ভিজিট করে আসতে, কারণ ওটা নাকি সকাল 8টা অবধি খোলা থাকে এবং তারপরে নাকি এন্ট্রি বন্ধ করে দেয়। তো ওনার থেকে হেল্প নিয়ে একটা শর্টকাট ধরে আমরা এলাম। উনি বললেন 800 মিটার মতো আছে, কিন্তু পুরোটাই সত্যি কথা বলতে জাস্ট এরকম পাহাড়ি সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে আমরা এসছি। সৌভি তুই বল, এই এই যে আমরা এলাম, বিশাল জার্নি, বিশাল। হ্যাঁ মানে পারা যাচ্ছে না, মানে 800 মিটার হয়তো সেরকম একটা মনে হবে না, বাট পাহাড়ে 800 মিটারটা মনে হচ্ছে 8 কিলোমিটার হয়ে উঠেছে ভাই। এগুলাই যে ওই সিঁড়িগুলো যে আমরা পার করছিলাম, সিঁড়িগুলো দিয়ে পার করতে করতে জাস্ট মনে হচ্ছিল আত্মা বেরিয়ে যাবে, হচ্ছে একবারের জন্য লাগছিল যেন স্বর্গেই চলে যাব। যাই হোক, তো এখন ফাইনালি আমরা চার্চের এখানে এসে গেছি। চলো এই জায়গাটা একটু ঘুরি আর এখানকার কিছু সুন্দর ক্লিপস তোমাদের কাছে শেয়ার করি। পিছনে আমাদের ভিক্টোরিয়াস বয়েজ স্কুল, আর এখানে হলো চার্চ। ইউজুয়ালি এখানে 8টার পরে এন্ট্রি দেয় না, অ্যান্ড হোমস্টের ওনারই আমাদের বললেন যে এখানে যে গেটটা আছে সেই গেটে একজন গার্ড চলে আসে আর তারপরে ঢুকতে দেয় না। তো গার্ড যেহেতু এখনও আসেনি, আমরা এই রোডটা দিয়ে এলাম, এসে এইখানটা দিয়ে জাস্ট এই যে টার্নিংটা দেখছো এখান দিয়ে নিচে গেলেই জাস্ট নিচে চার্চ রয়েছে। তো চলো আমাদের এই জায়গাটা তো দেখা কমপ্লিট। তো আমরা এখন যাই নিচে, গিয়ে আমরা সোজা হোমস্টেতে উঠি। ডাউহিলস স্কুল আর চার্চ দেখে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছিলাম ফেরত। এরকম একটা
বাড়ির জায়গা দেখতে পেলাম। আর এখান থেকে এই জায়গাটা জাস্ট কত সুন্দর লাগছে দেখো। চলো, তো ফাইনালি ঘড়িতে এখন সময় 11টা, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের কার্শিয়াংয়ের সাইট সিনের জন্যে। ওখানে সবার আগে দাঁড়িয়ে আছে একটা হিমালয়ান। এই দাদাটা আজকে আমাদের সাথে জয়েন করেছে। এখানে হলো জিক্সার, এখানে আছে ডিউক 250, একটা R15, আমার ডমিনার, একটা GT 650, আর এটা সৌভিকের MT। জিটিটা ব্যাপক লাগছে কিন্তু, হ্যাঁ যাই বলো। চলো, তো এই হলো সেই দাদা। এই দাদাকে যদি কেউ মনে রেখে থাকে তাহলে আমার শিলিগুড়ি ফার্স্ট ভিডিওটাতে দাদা ছিল। তো দাদার সাথে এই আমার সেকেন্ড রাইড। যাক, থ্যাংক ইউ সো মাচ, তুমি এলে। চলো, তা আজকে আমরা এখন সেফ অ্যান্ড সাউন্ড ভালো করে রাইড করে নিই। চলো তাহলে দেখা হচ্ছে। আমি পিছনে সবাইকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি ম্যাপ লাগিয়ে চলে যাবো। চলো, তো এগোই আমরা, দেখা হচ্ছে সোজা মোটর ব্লগিং সেটআপে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আজকের আমাদের কার্শিয়াং ভ্রমণের উদ্দেশ্যে। তো আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট হবে কার্শিয়াং হনুমান টপ ভিউ পয়েন্ট। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 550, আর সময় মাত্র ওই 3 থেকে 5 মিনিটই লাগবে। আর এদিকে রাস্তা যদি বলি, সত্যি কথা বলতে এখানে রাস্তা প্রচণ্ড স্টিফ, আর খুবই সাবধানে একটু গাড়ি চালাতে হচ্ছে। তো সকালে যখন উঠেছিলাম, কার্শিয়াংয়ের যে ভিউটা ছিল তখন আকাশটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল, এবং কার্শিয়াং শহরটা এখানে আমাদের এই হোমস্টে থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। বাট এখন পুরো জায়গাটাতে জাস্ট মেঘে ঢেকে গেছে, জাস্ট চারিদিকে পুরো সাদা, আর রাস্তার মধ্যে এখানে মেঘ খেলে খেলে আসছে, এত ভালো লাগছে। আর দেখো বাদিকেই জাস্ট চা বাগান। তো এই যে আমরা পৌঁছে গেলাম হনুমান টপ। একটু জিজ্ঞেস করে নিই যে কোথায় কি আছে। আমরা পৌঁছেছি এখন হনুমান টপ, আর এখানে ওয়েদারটা জাস্ট টু ম্যাজিক্যাল। তোমাদেরকে দেখাই, জাস্ট পুরো জায়গাটা কুয়াশাতে ঢেকে সাদা হয়ে গেছে। আর এই যে উপরে চায়ের বাগান। তো চলো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা ফটো ভিডিও করে বেরোবো, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেটআপে। তো হনুমান টপ থেকে আমরা বেরিয়ে গেলাম আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন গিদ্ধা পাহাড়ের দিকে। আর গিদ্ধা পাহাড় থেকে জাস্ট কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে নেতাজি মিউজিয়ামও আছে, তো আমরা চিন্তাভাবনা করেছি সেটাও ভিজিট করব। তো চলো, এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা এগোই গিদ্ধা পাহাড়ের দিকে, আর তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে। এই ওয়েদারটাতে গাড়ি চালাতে জেনুইনলি এত ভালো লাগছে। একটা জাস্ট হালকা টি শার্ট পরেছি, অ্যান্ড হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণই ভালো লাগছে। আর দিয়ে এই যে মেঘগুলো জাস্ট ভেসে ভেসে যে যাচ্ছে, এত মায়াবী লাগছে জায়গাটা। জাস্ট এই ফাইনালি পৌঁছে গেছি আমরা গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। তো চলো গাড়িটা আপাতত কোথাও একটা সাইড করে দাঁড় করাই। আমরা চলে এসেছি গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। এই যে ভিউ পয়েন্টটা জাস্ট এরকম দেখতে। আর রোড যদি তোমাদের বলি, তো হনুমান টপ থেকে জাস্ট নিচে নামার পরে একটা জায়গায় এই ট্রাম লাইন কানেক্ট হচ্ছে, সেখান থেকে একটা লেফট নিয়ে আমাদেরকে এখানে জাস্ট এই ট্রাম লাইন বরাবর সোজা চলে আসতে হবে, আসলেই আমরা পৌঁছে যাব গিদ্ধা পাহাড়। তো চলো আমরা এখান দিয়ে একটু উঠি। আজকে যে ওয়েদারটা, সেটাতে গাড়ি চালানোর জন্য তাও ঠিক আছে, বাট এখানে কুয়াশার জন্য তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে জাস্ট সাদা হয়ে রয়েছে। না কার্শিয়াং শহর
না কাঞ্চনজঙ্ঘা, কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট প্রচণ্ডই ক্লাউডি হয়ে রয়েছে এখানে। চলো আমরা এখানে দাঁড়াই কিছুক্ষণ সময়, দাঁড়িয়ে তারপর আমরা এখান থেকে বেরোই, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেটআপে। জায়গাটা কি লাগছে দেখো। তো এখন আমি একটুখানি জাস্ট সময়ের জন্যে আমাদের মহাদেবদার থেকে হিমালয়ানটা নিয়ে নিলাম। হিমালয়ান গাড়িটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে, আর পাহাড়ে এসে হিমালয়ান চালানোটা আমার কাছে একটা সুপ্রিমেসিই বলতে পারো। তো জাস্ট একটু ফিল নেওয়ার জন্য দাদার কাছ থেকে বাইকটা আমি নিলাম, জাস্ট টু সি হাউ ইট ফিলস। দারুণ। তো এই ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের পাগলাঝোড়া ওয়াটারফলসে। কত সুন্দর লাগছে। চলো চলো আমরা গাড়িটা একটু সাইড করে দাঁড় করাই, আর তারপরে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি ভালো করে। এখন আমরা এসে পড়েছি পাগলাঝোড়া ওয়াটারফলস, আর এই যে তোমরা পিছনে দেখছো ওয়াটারফলসটা, এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। ওই দেখো আমাদের পুরো লাইন আপটা কত ভালো লাগছে দেখতে। আর ওয়াটারফলসটা এখানে এই সর একটু দেখ, ওয়াটারফলটা দেখাই। এখানে যে ওয়াটার স্প্ল্যাশগুলো আসছে না, সেটা যখন মুখে পড়ছে এত ভালো লাগছে, যার ধারণার বাইরে। তো চলো ঠিক আছে, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর এখান থেকে বেরোবো, ফিরে আসছি আবার মোটো ব্লগিং সেটআপে। আমরা ফাইনালি এখন পাগলাঝোড়া ওয়াটারফলস থেকে বেরিয়ে গেছি। তো যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম বেসিক্যালি ওই রাস্তা দিয়েই আবার ব্যাক করে আমরা আবার সেই নেতাজি মিউজিয়াম, গীতা পাহাড় ভিউ পয়েন্ট হয়ে যাব, ক্রস করে আমরা চলে যাব আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ইগলস ক্র্যাক পার্ক। তো এরপরে ইগলস ক্র্যাক পার্ক গিয়ে আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশন ভিজিট করে সোজা ডাউহিল রোড ধরে আমরা চলে যাব আমাদের আজকের হোমস্টের দিকে। তো চলো আমরা এইভাবে এগিয়ে চলি পাহাড়ের কার্ভি রাস্তা এনজয় করতে করতে, আর সুন্দর মিউজিকের সাথে তোমরা এখানকার দেখে নাও কিছু সিনেম্যাটিক শটস। এখানকার রাস্তাতে জাস্ট পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে। জাস্ট দেখো একবার, বাদিকটাতে জাস্ট পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ফাইনালি চলে এসেছি ইগলস ক্র্যাক ভিউ পয়েন্টের এখানে। চারিদিকে কুয়াশা এখনও কমেনি, সেই সকাল থেকে কুয়াশা রয়েছে এবং এখনও জাস্ট পুরো জায়গাটা এরকমই হয়ে রয়েছে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি ইগলস ক্র্যাক ভিউ পয়েন্টে। আর তোমাদেরকে যদি দেখাই, জাস্ট দেখো এখনও পর্যন্ত এখানে কুয়াশা একটুও কাটেনি। চলো তো স্টেজ দিয়ে উপরে উঠি। এই হলো গেট দিয়ে এন্ট্রি, আর ভেতরটা কিছু এরকম। এই যে সেই টাওয়ারটা যেটা হোমস্টে থেকে দেখা যাচ্ছিল ডিরেক্ট, এই হলো এখানকার পার্ক। এই তো এখানে বসে বেসিক্যালি মানে চিল করা ছাড়া তো আর কোনো কাজ নেই, বলো? ভালো সময় কাটাতে হলে এখানে এসো, ভালো সময় কেটে যাবে। কতক্ষণ খোলা থাকবে বললো?
যতক্ষণ না পৃথিবী ধ্বংস হচ্ছে এই রে বেসিক্যালি একটা ছোটোখাটো পার্কের মতনই, সুন্দর সুসজ্জিত। আর এই যে এখানে সবাই আড্ডা মারছে, আর এখনও সেই কনস্ট্যান্ট মেঘের খেলা এখানে হয়েই যাচ্ছে। যাই হোক, তো চলো আমরা এখানে একটু বসি, আড্ডা দিই, একটু সময় কাটাই, আর তোমাদের এখানে পুরো পার্কটা দেখাচ্ছি সিনেম্যাটিক ওয়েতে। পার্কে পৌঁছানোর পরে জাস্ট একটুখানি এতক্ষণ পর একটু আমরা সূর্যের আলো দেখতে পেলাম। আর যদি এখান থেকে তোমাদেরকে ওপাশের ভিউ দেখাই, তো এটা কিছুটা এই রকম দেখতে। তো এভাবেই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি আজকের এই টাওয়ারের এখানে, আর এখান থেকে আশা করি চারিদিকে দৃশ্যটা দেখতে ভালোই লাগবে। তো আমরা উঠে গেলাম ইগলস ক্র্যাগের টাওয়ারের উপরে, আর এখান থেকে আমি যদি তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই তাহলে তোমরা বুঝবে যে কতটা ভালো লাগছে, দেখেই নাও। মানে মেঘের খেলা হচ্ছে পাহাড়ের গা দিয়ে, এখান দিয়ে সুন্দর একটু সূর্যটা উদয় নিয়েছে, আর এই জায়গাটা কি বিউটিফুলও না লাগছে, জাস্ট দেখো। আজকে আমাদের আপাতত কার্শিয়াংয়ের এই ট্রিপে, কার্শিয়াংয়ে আজকে লাস্ট ডে, তো আমরা আগের দিনের সেই হোমস্টেতেই আবার ফিরে যাব। ফিরে গিয়ে আগামী দিনের আমাদের প্ল্যান আছে, আমরা এখান থেকে বেশ কিছু জায়গা ঘুরবো, ঘুরে আমরা যাব মাঝিধরাতে, কারণ ওখানে আমরা স্টে বুক করে রেখেছি, আর সেগুলো তোমাদেরকে দেখাবো আগামী দিনের ভিডিওতে। তো চলো আপাতত এখানে একটু বসি, জায়গাটা একটু ভিউটা এনজয় করি, তোমাদের সাথে দেখা হচ্ছে হোমস্টে ফেরার পথে। তো এসে পড়েছি ফাইনালি হোমস্টে। ও সাচ আ লং ডে। যাক, আজকে তবে সত্যি বলতে সারাটা দিন খুবই ভালো কেটেছে, আর আমরা বেশ কিছু জায়গা ঘুরলাম, বেশ কিছু নতুন নতুন জিনিস দেখলাম। তো এখন জাস্ট এসছি, এসে ফ্রেশন আপ হবো, হয়ে সব বন্ধুরা মিলে একসাথে আমরা আড্ডা দিতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, আর আগামীকাল আমরা যাচ্ছি বেসিক্যালি দার্জিলিং, আর তারপরে ঘুম অ্যান্ড লেপচা জগৎ, মাঝিধুরা, হ্যাঁ ঘুম বাতাসি এলু সব একই দিকে, তো একই দিকে হয়ে যাবে, এই জন্য আমরা খুব বেশি আর ইয়ে করিনি। তো আজকের ভিডিওটা চলো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে। তো পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কন্টেন্ট পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।